যাহার সকল কর্মবৃত্তি বহির্মুখী, সে এক বদ্ধ জীব। সকল বিষয়ে বাহিরের উপর নির্ভর করা সত্যি অন্তরের দারিদ্র্য প্রকাশক। যিনি জ্ঞানী তিনি দুঃখ বা বিপদে পড়িলে অন্তর্মুখী হন। যদি কোনো আঘাত তার উপর আসিয়া পড়ে তাহা গ্রাহ্য করেন না, বরঞ্চ নিজেকে দূরে সরাইয়া নেন। ক্ষুদ্র চেতা বহির্মুখী মানুষ আঘাতের সম্মুখীন হইয়া ফিরিয়া আঘাত করে। প্রার্থনা করিতে হইবে, হে প্রভু, যাহা কিছু আমার মনকে ঊর্ধ্বমুখী করে আমি যেন তাহারই সন্ধান করি। আমার সকল চিন্তা, কথা ও কাজ যেন ভগবদ ভাবই প্রকাশ করে। আমাকে সকল রূঢ়তা ও স্বার্থপরতা হইতে রক্ষা করো প্রভু। আমাকে ধীর ও প্রেমমণ্ডিত করো। এই জীবনকে এই আশীর্বাদ করো যে তোমার শক্তিতে শক্তিমান হইয়া আমি যেন তোমারই সেবা করিতে পারি। তোমার শান্তি ও আশীর্বাদে আমার হৃদয় পূর্ণ করো। যখন নিজেকে দুর্বল মনে হইবে তখন শক্তির সন্ধান করিব। যদি হতাশায় অভিভূত হই তবে আনন্দের দিকে মন ফিরাইব। যখন বিষাদের অন্ধকারে হৃদয় আচ্ছন্ন হইয়া পড়িবে তখন আলোকের দিকে মুখ তুলিব। যদি দেহের যাতনায় কাতর হই তবে স্বাস্থ্য ও আরোগ্য লাভের প্রয়াস করিব। যখন নৈরাশ্য আসিবে তখন আনন্দের সন্ধান করিব। এইভাবে মনকে স্থির লক্ষ্যে ঊর্ধ্বমুখী করিতে পারিলেই আমরা নিম্ন প্রকৃতিকে জয় করিতে পারিব। প্রার্থনা করিতে হইবে, হে প্রভু, তুমি সর্বভূতে বিরাজ করিতেছ। তুমি আমাকে সাহায্য করো যেন আমি সকল চিন্তাকে অনিত্য বস্তু হইতে তুলিয়া নিত্যের সঙ্গে যুক্ত করিতে পারি। তুমি সকল আনন্দ ও আশীর্বাদ দান করিতেছ। আমাকে তোমার শান্তি ও ধৈর্য দাও। আমাদের অভ্যাসযোগ প্রসূত জ্ঞান আমরা জীবনের মধ্য দিয়ে প্রকাশ করি। প্রত্যেকেই এই জ্ঞান অর্জন করিতে পারে। যাহাদের মহান আত্মা তাহারা সকলকে জ্ঞান দান করিতে চায়, কিন্তু যাহাদের দান করিবেন তাহাদের গ্রহণ করিবার ক্ষমতা থাকা চাই। আমরা যদি শিশুর মতো সরল বিশ্বাস ও ভক্তি দিয়ে ভগবানের আরাধনা না করি তবে তাহার কাছে আমাদের পৌঁছানো সম্ভব নয়। যে জ্ঞান আত্মনিবেদনের ফলে আসে সেই উচ্চতর জ্ঞান আমাদের অর্জন করিতে হইবে। প্রার্থনা করিতে হইবে, হে জ্যোতি স্বরূপ, তুমি শিখাইয়া দাও কিরূপে আমি প্রকৃত জ্ঞান অর্জন করিব। আমার ভিতরের অন্ধকার তুমি বিনাশ করো। আমাকে এমন শিশু সুলভ সরলতা ও মুক্ত মন দাও যেন আমি তোমার সেই দিব্য জ্যোতিকে জীবনে প্রতিফলিত করিতে পারি। সেই জ্যোতি যেন আমার সকল চিন্তা ও সকল কর্মের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়। আমরা সকলেই উচ্চতর গুণের অধিকারী এবং এই অধিকার সম্বন্ধে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের মানসিক গঠন এমন হওয়া চাই যেন যে কোনো অবস্থায় আমরা নিজেদের নির্দিষ্ট কাজের জন্য প্রস্তুত থাকতে পারি। তারপর সারাদিন কার্যকলাপ শেষ করিয়া আমরা অতিরিক্ত ক্লান্ত অনুভব করিব না, বরং নূতন শক্তি বোধ করিব। যখন আমরা নিজেদের ক্ষুদ্র গুণরাজির উপরে নির্ভর করি তখন সামান্যই কার্যসিদ্ধি হয় আর সহজেই ক্লান্ত হইয়া পড়ি। বিশ্বাস, সরলতা, দীনতার ভিতর দিয়েই আমাদের জীবন নতুন শক্তির সঞ্চার হয়। প্রার্থনা করিতে হইবে, হে প্রভু, যিনি সর্বভূতে আত্মরূপে বিরাজ করিতেছেন তিনি যেন আমাকে ভয় ও উদ্বেগ হইতে মুক্তি দান করেন। তাহার প্রেমের আবরণে ঘিরিয়া তিনি যেন আমাকে রক্ষা করেন। আমি যেন
তাহার নিকট হইতে সার বস্তু আহরণ করি। তাহার নিত্য আবির্ভাবের মধ্যেই যেন আমি বিশ্রাম ও শান্তি খুঁজিয়া পাই। আমি যেন আমার নিজের জীবনকে সেই নিত্য স্বরূপের সঙ্গে বাঁধিয়া রাখি এবং একমাত্র তাহার উপরে সর্বতোভাবে নির্ভর করি। মানুষ যদি চিন্তাশীল হইয়া নিজের অন্তর্নিহিত শক্তি বিকাশ করে, তবে সে তাহার জীবনের সমস্ত কিছু বদলাইয়া দিতে পারে। তাহার কথা, তাহার চিন্তা, তাহার কাজ সবই সেই উন্নত এক ভাব প্রকাশ করে। তাহার জীবনও তখন আদর্শে নিবেদিত হয় এবং সে সংকল্প অবিচলিত হইয়া থাকে। অনেক সময় অহংকার, দাম্ভিকতা আমাদের দৃষ্টিকে আবদ্ধ করিয়া দেয়, আর আমরা তখন জীবনের উন্নততর সুযোগগুলি হারাইয়া ফেলি। কিন্তু যখন আমরা আমাদের অন্তর হইতে শক্তি আহরণ করিতে শিখি, তখনই আমরা অবগত সকল সুযোগ সুবিধার সৎ ব্যবহার করিতে পারি। প্রার্থনা করিতে হইবে, ওগো বিশ্ব জগতের পরমেশ্বরী জননী, তুমি আমার কাছে প্রকাশিত হও। আমার মন যেন সম্পূর্ণভাবে সরলতা ও সংশয় হইতে মুক্ত হয়। আমার চিন্তা ও প্রার্থনা যেন এমন ঊর্ধ্বমুখী হয় যে আমি তোমার অনন্ত সত্তার সান্নিধ্যে আসিতে পারি। আমার এই হৃদয়কে এমন ছন্দময় ও শান্তিময় করো যেন তোমার পূর্ণ আবির্ভাব আমার মধ্যে প্রতিষ্ঠিত হয় এবং আমি যেন তারই জন্য প্রস্তুত থাকি। উপদেশ: আমাদের বাহিরের জীবন ঠিক অন্তর্জীবনের প্রতিকৃতি। আমাদের আধ্যাত্মিক জীবন ও এই জগৎকে অনেকভাবে সাহায্য করে। আমরা একটি ফুলের প্রতি আকৃষ্ট হইয়া তাহাকে হয়তো চিরদিনের জন্য কাছে রাখিতে চাই, কিন্তু মূল বিচ্ছিন্ন ফুল বেশি দিন বাঁচে না। ঠিক এইভাবে আমাদের জীবন যদি সত্য মূল হইতে বিচ্ছিন্ন ও উৎপাটিত হয়, তবে আমরা সজীব প্রাণবন্ত হইয়া বাঁচিয়া থাকিতে পারিব না। প্রার্থনা করিতে হইবে, আমি যেন আমার এ হৃদয়কে আত্মনিবেদনের পূর্ণ অর্ঘ্য করিয়া তাহার শ্রীচরণে অর্পণ করিতে পারি। আমি যেন আমার জীবনকে নিরহংকার ও নিষ্কাম ভক্তির সঙ্গে সমর্পণ করিতে পারি। আমরা যাহার সন্তান, তাহারই শ্রীপাদপদ্মে যেন আমার সকল চিন্তা, কথা ও কাজ নিবেদন করতে পারি। চালাও তোমার জীবন তরণে, স্থির বন্ধু চলো তুমি স্থির প্রচলনে। জলে বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থিরে। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তব যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ভগবত গীতা থেকে দুটো লাইন উপস্থাপন। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, তিনি আনন্দ বেদনায়, সুখে দুঃখে, স্তুতি নিন্দায় সমভাবাপন্ন। যিনি সম্মান অসম্মান, বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনি সত্য সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবত গীতা থেকে এই কটি লাইন উত্থাপন। শ্রী শ্রী সারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে
আজকের মতো মায়ের কথাগুলোর উপস্থাপন সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওটি দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দিন এবং অবশ্যই একটা কমেন্ট করুন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।